আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ইবতিদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের পাঠ্য বইয়ের 12 নম্বর পাঠ থেকে আলোচনা করব। 12 নম্বর পাঠে একটি কবিতা দেওয়া রয়েছে। কবিতার নাম লি আবি ওয়া উম্মি। লি আবি আমার পিতা, ওয়া উম্মি এবং আমার মাতা। যেহেতু এটি একটি কবিতা আর কবিতার জন্য শব্দার্থ জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে লেখা রয়েছে জাল কারাম, দয়ালু, ওয়াহিবান, দানকারী, আর নিয়ামু, নিয়ামত রাজি, নি মা কত ভালো, উম্মুনা আমাদের মা, আল্লাতি উহিব্বুহা যাকে আমি ভালোবাসি, ফি ফাজলিহা তার মহিমায়, বারিক হুমা তাদের উভয়কে মঙ্গল দান করুন, ইহফাজ হুমা তাদের উভয়কে হেফাজত করুন, দাআমান সর্বদা, মিন আজলিনা আমাদের কারণে, এত আবু কষ্ট করেন। ইয়া রব্বনা হে আমাদের রব, ইয়া জাল কারাম হে দয়ালু, ইয়া ওয়াহিবান হে দাতা, কুল্লান নিয়াম সকল নিয়ামতের। ইয়া রব্বানা ইয়া জাল কারাম হে আমাদের রব, হে দয়ালু, ইয়া ওয়াহিবান কুল্লান নিয়াম হে সকল নিয়ামত দাতা। হাজাল আবি ইনি আমার পিতা, নিমাল আবু তিনি কতই না ভালো পিতা, মিন আজলিনা আমাদের জন্য, কাম এত আবু কতই না কষ্ট করেন। হাজা আবি নিমা আবু ইনি আমার পিতা, তিনি কত ভালো পিতা। মিন আজলিনা কাম এত আবু আমাদের জন্য কতই না কষ্ট করেন। ওয়া উম্মুনা আর আমার মা, আল্লাতি উহিব্বুহা যাকে আমি ভালোবাসি, মান মিসলুহা কে আছে তার সমতুল্য, ফি ফাজলিহা তার মহিমায়, ওয়া উম্মুন্নাল্লাতি উহিব্বুহা আর আমাদের মা যাকে আমি ভালোবাসি, মান মিসলুহা ফি ফাজলিহা তার মহিমায় কে আছে তার সমতুল্য, বারিক হুমা তাদের দুজনের উপর বরকত নাজিল করুন, এ রব্বানা হে আমাদের রব, ওয়াহফাজ হুমা আর তাদের হেফাজত করুন, দাওয়ামান সর্বদা, লানা আমাদের জন্য, বারিক হুমা এ রব্বানা হে আমাদের রব তাদের উপর বরকত নাজিল করুন, ওয়াহফাজ হুমা দাওয়ামান লানা এবং তাদের দুজনকে আমাদের কল্যাণের জন্য সর্বদা হেফাজত করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীতে হামজা থেকে বলা হচ্ছে নিচের প্রতিটি প্রশ্নের মৌখিক ও লিখিত উত্তর দাও। এক দাগে লেখা রয়েছে মাজা ওয়াহাবাল্লাহু লানা আল্লাহ আমাদেরকে কি দান করেছেন। উত্তরে হবে ওয়াহাবাল্লাহু লানা নিয়ামান কাসিরা আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। দুই দাগে বলা হচ্ছে লিমান এত আবুল আবু পিতা কাদের জন্য কষ্ট করেন। উত্তরে হবে এত আবুল আবু লি আওলাদিহি পিতা তার সন্তানদের জন্য কষ্ট করেন। তিন দাগে বলা হচ্ছে মাজা ইয়াতলুবু ইনদাল্লাহি লিল ওয়ালিদাইন পিতামাতার জন্য আল্লাহর নিকট কি চাওয়া হবে। জবাবে লিখতে হবে ইয়াতলুবু ইনদাল্লাহি লিল ওয়ালিদাইনে আল বারাকাতু ওয়াস সিহহাতু ওয়ান নাজাত। বাদাগে উপযুক্ত শব্দ দ্বারা বাক্য পূর্ণ করতে হবে। তো প্রথম শূন্যস্থান লেখা রয়েছে রব্বানা ইয়া জাল কারাম, শূন্যস্থানের জায়গায় হবে ইয়া ওয়াহিবান কুল্লান নিয়াম। দুই দাগে লেখা রয়েছে হাজা আবি নিমা আবু, শূন্যস্থানে হবে মিন আজলিনা কাম এত আবু। তিন দাগে রয়েছে শূন্যস্থানের জায়গায় হবে ওয়া উম্মুনা আন আমু বিহা মিন মিসলিহা ফি ফাজলিহা। চার দাগের শূন্যস্থানে হবে বারিক হুমা ইয়া রব্বানা ওয়াহফাজ হুমা দাওয়ামান লানা। জিম দাগে নিজ থেকে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হবে। এক দাগে লেখা রয়েছে ওয়াহিবান অর্থ দানকারী, বাক্য গঠন হবে
ইয়া রব্বানা আনতা ওয়াহিবান কুল্লান নিয়াম, হে আমাদের রব আপনি সকল নিয়ামত দাতা। 2 জায়গায় লেখা রয়েছে আর নিয়ামু নিয়ামত রাজি, আর নিয়ামু কুল্লুহা মিনাল্লাহ, সকল নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। 3 দাগে লেখা রয়েছে এত আবু কষ্ট করেন, এত আবু তুল্লাবু লি ফালাহিম, ছাত্ররা তাদের সফলতার জন্য কষ্ট করেন। 4 দাগে লেখা রয়েছে আবি, বাক্য গঠন হবে ইসমু আবি আব্দুল খলিক, এখানে আপনারা আপনাদের বাবার নাম বসিয়ে দিতে পারেন। 5 দাগে লেখা রয়েছে উম্মুনা, আমাদের মা, উম্মুনা তুয়াল্লিমুনাল আদাবা, আমাদের মা আমাদের শিষ্টাচার শিক্ষা দেন। দাল দাগে বাড়ির কাজ লেখা রয়েছে, বাড়ির কাজ হচ্ছে পিতামাতার জন্য আল্লাহর নিকট একটি দোয়া লিখতে হবে। তো এখানে অনেক বড় একটি দোয়া রয়েছে, আমি খুব ছোট্ট একটি দোয়া লিখে দেখাবো। আপনারা দোয়াটি লিখতে পারেন রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগিরা, হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, বিদায় নেওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। আল্লাহ হাফেজ।